জীবন মানে কি যুদ্ধ? প্রতিদিন কিছু না কিছু লড়াই, নিজের সঙ্গে, সময়ের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে। কখনো মনে হয় সব কিছু আছে, কখনো মনে শান্তি নেই। কারো চোখে জল, কারো মনে ভয়, কারো আবার গভীর এক শূন্যতা। আপনি একা নন। আজ থেকে হাজার হাজার বছর আগে ঠিক এমনই এক মুহূর্ত এসেছিল অর্জুনের জীবনে। কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে নিজেরই মানুষদের সামনে দেখে হাত থেকে অস্ত্র পড়ে যাচ্ছিল। ভয়, দ্বন্দ্ব আর করুণায় অর্জুন ভেঙে পড়েছিল। আর ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ শুরু করেছিলেন এক কথোপকথন যা আজও মানুষের মনকে শক্ত করে তোলে। আজ আমরা শুনব ভগবদ্গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। শ্রীকৃষ্ণ খুব শান্ত কণ্ঠে বললেন, অর্জুন, তুমি যাদের নিয়ে কাঁদছ তারা কেউই সত্যিকারে মারা যায় না। আমরা যাকে মৃত্যু বলি তা আসলে এক পরিবর্তন মাত্র। শরীর বদলায়, শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, কিন্তু আত্মা, সে জন্মায়ও না, সে মরেও না। আজ যে তুমি, গতকালও তুমি ছিলে, আগামীকালও তুমি থাকবে। আমরা ভয় পাই কারণ আমরা শরীরকেই সব মনে করি। নাম, রূপ, সম্পর্ক সব কিছুই স্থায়ী নয়। কিন্তু আত্মার সত্য বুঝতে পারলে মৃত্যুর ভয় যেমন কমে, তেমনি জীবনের ছোট ছোট দুঃখও গুরুত্ব হারাতে শুরু করে। তারপর শ্রীকৃষ্ণ বললেন, এই দুনিয়ার সব কিছুই আসা যাওয়ার মধ্যে বাধা। সুখ আসে, দুঃখ আসে, কিন্তু কোনোটাই চিরস্থায়ী নয়। যেমন শীত আর গরম শরীরকে ছুঁয়ে যায়, কিন্তু আত্মাকে বদলাতে পারে না, ঠিক তেমনি দুঃখ আর সুখ আমাদের জীবনে আসে, কিন্তু আমাদের পরিচয় নয়। যে মানুষ এই সত্যটা সহ্য করতে শেখে সে আর সহজে ভেঙে পড়ে না। আজকের কষ্ট আপনার শেষ গল্প নয়। এরপর শ্রীকৃষ্ণ বললেন এমন এক কথা যা আজকের মানুষের জন্য সবচেয়ে বেশি দরকার। কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ছেড়ে দাও। আমরা ফলের ভয়ে কাজ শুরুতেই করতে পারি না, আর কখনো শুরু করলে ফলের চিন্তায় শান্তি হারাই। চাকরি, পরীক্ষা, ব্যবসা, সম্পর্ক সবখানেই আমরা ফল চাই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ফল তোমার হাতে নেই। তোমার হাতে আছে শুধু চেষ্টা, সৎ ইচ্ছা আর পরিশ্রম। নিজের কাজটাকে ভালোবাসার মতো মনে করো। ফল নয়, কর্মকে গুরুত্ব দাও। এই শিক্ষা মানতে পারলে কাজ আর বোঝা থাকে না, কাজ হয়ে ওঠে সাধনা। অর্জুন তখন প্রশ্ন করেছিল, হে কৃষ্ণ, যে মানুষ সত্যিই জ্ঞানী তাকে চিনব কিভাবে? শ্রীকৃষ্ণ বলেন, স্থিতপ্রজ্ঞ মানুষ সে, যে প্রশংসায় আত্মভোলা হয় না, নিন্দায় নিজেকে ছোট মনে করে না, সুখ এলে অহংকার করে না, দুঃখ এলে ভেঙে পড়ে না। সে জানে সবই সাময়িক। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে বাইরের জগতের উপর নির্ভরশীল থাকে না। এমন মানুষই সত্যিকারের শান্ত। শ্রীকৃষ্ণ আরও বলেন, যদি আমরা নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ না করি তাহলে ইচ্ছেই আমাদের চালাবে। আজ যা ভালো লাগে কাল তারই অভাব কষ্ট দেয়। কিন্তু যে মানুষ নিজের মনকে বুদ্ধির হাতে তুলে দেয় সে ধীরে ধীরে স্থির হয়। শান্ত মনে জন্ম নেয় সঠিক সিদ্ধান্ত। ভগবদ্গীতা কোনো প্রাচীন গল্প নয়, এটা আমাদের প্রতিদিনের জীবন। আজ যদি মনটা খুব ভারী লাগে, নিজেকে খুব একা মনে হয়, একটা কথা মনে রাখবেন, আপনি শুধু আপনার কাজটা করুন, বাকি পথ জীবন নিজেই দেখিয়ে দেবে। কর্ম করুন, ভরসা রাখুন, শান্ত থাকুন। হরে কৃষ্ণ।